রাফসান দা ছোট ভাই, পুরো নাম হচ্ছে ইফতেখার রাফসান। রাফসান দা ছোট ভাই হিসেবে সবাই ওনাকে চিনলেও তিনি কিন্তু এখন আর রাফসান দা ছোট ভাই হলেও তিনি এখন আর ছোট নন, তিনি কিন্তু বিশাল বড় হয়ে গেছেন। আপনারা জানেন ইতিমধ্যে রাফসান দা ছোট ভাইকে নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক হচ্ছে। তবে আমি দুটো কথা বলতে চাই। ছেলেটার বয়স মাত্র ২৬ বছর। ২৫-২৬ বছর বয়সের একটা ছেলে কত বড় কলিজা হলে তার বাবা মাকে এমন একটি উপহার দিতে পারে। আপনারা দেখেছেন, এটা নিয়েই আলোচনা। অডি গাড়ি গিফট করেছে তার বাবা মাকে, জার্মান কোম্পানি অডি গাড়ি। আমি এত বড় লোক না ভাই, অত ভালো জ্ঞান নাই, তবে যতটুকু জানি অতটুকু বলছি। সে অডি গাড়ি বাংলাদেশে এত কোটি, 18 কোটি 19 কোটি মানুষের মধ্যে মাত্র 26 থেকে 27 জন লোক ব্যবহার করে এই অডি গাড়ি। তার মানে হচ্ছে খুব বড়লোক হলেই যে আপনি অডি গাড়ি ব্যবহার করতে পারবেন তা কিন্তু না। রিকন সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু সেটার দাম 2 কোটি টাকার উপরে, 2 কোটি টাকার নিচে না। তার মানে 3-4 কোটি টাকার একটা গাড়ি রাফসান তার ছোট ভাই রাফসান তার বাবা মাকে গিফট করেছে। এটা অনেক বড় ব্যাপার মাত্র 26 বছর বয়সের তরুণের। অনেকে অনেক কথা বলছেন, কেন বলছেন? আপনারা কি মনে করেন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওখানে বকবক করলে, এই যে আমি যেমন কথা বলতেছি, এরকম বকবক করলে, কন্টেন্ট বানাইলে, ঘরে বসে শুয়ে আছি বসে আছি দেখাইলেই আপনারা সবাই দেখেন? এটি কি আপনাদের ধারণা? কত কমেন্টস পড়ে, কত বাজে বাজে কমেন্টস করেন আপনারা, তাই না? আমরা ফেসবুকে যারা কাজ করি, ইউটিউবে যারা কাজ করি, আমরা হয়তো কমেন্টসগুলো পড়ি না, পড়ার সময় হয় না, বা পড়লেও মন মানসিকতা ভেঙে যায়, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে পড়ি না। অনেকের অনেক মত, অনেকে অনেক মত দিতে পারেন। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে, মাত্র তরুণ যারা, খুবই কম বয়স ছেলেটার, 25-26 বছর বয়সের রাফসান, সে তার একটি প্ল্যাটফর্মে সে নিজেকে দাঁড় করিয়েছেন। তাকে চেনে না এমন মানুষ এখন আর নাই। তার যে যোগ্যতা দিয়ে সে যে ইউটিউবিং, ফেসবুকিং করে গেছেন, যে কন্টেন্ট তৈরি করেছেন, আপনারা মনে করেন না বকবক করলাম আর কন্টেন্টটা ছাড়া দিলাম আর আপনারা দেখে ফেললেন, তা কিন্তু না। ইউটিউবিং বলেন আর ফেসবুক বলেন, এত সহজ ব্যাপার না। ঘরে বসে কন্টেন্ট তৈরি করে ফেলতেছে, টাকা আসতেছে ভাবতেছেন, একদমই না। অনেক কষ্টের ব্যাপার ভাই, অনেক কষ্টের ব্যাপার। যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আগে তাকে একটা স্ক্রিপ্টিং করতে হয়। স্ক্রিপ্টিংটার উপরে তাকে ভয়েস দিতে হয়। স্ক্রিপ্টিংটা কিভাবে হবে সেই অনুযায়ী তার ভিডিও মেক করতে হয়। সেটাকে আবার তাকে কি করতে হয়, মেকিং করে তারপরে গিয়ে আপনাকে আপলোড করতে হয়। অনেক সময়ের ব্যাপার, অনেক মেধার ব্যাপার। আমি মনে করলাম আপনাদের কথায় যে কোনো মেধাই নেলে নাই, ভাবলাম নাই, না থাকলেও তো সে 25-26 বছর বয়সের একটা তরুণ, বা ওর বয়সী অনেক তরুণরা কিন্তু এখন অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে। আমি জানি না, আমার হিসাবটা হয়তো ভুল হতে পারে। আমি যদি ভুল না করি, গত বছরই না জানি এই বছরই, অর্থ বছরে শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং যারা করেন, মানে এরা 15,000 কোটি টাকার উপরে শুধু বাংলাদেশে আপনার রেমিটেন্স এনেছে। যে রেমিটেন্স বাংলাদেশের দরকার, রেমিটেন্স যোদ্ধা, এর মধ্যে আমিও একজন। আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আমরা বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসি ব্যাংকে, যেটা সম্পূর্ণ হালাল টাকা। এখানে কোনো 2 নাম্বারই কোনো টাকা এখানে নাই ভাই। তো যে ছেলেটা এত কষ্ট করে তার একটি প্ল্যাটফর্ম তৈরি করে তার বাবা মাকে এত বড় মানের অডি গাড়ি গিফট করতে পারে, তাকে নিয়ে সমালোচনা না করে দুটা সাধু বা না জানাইতে পারেন, প্রশংসা না করতে পারেন, সমালোচনা কেন করছেন? আপনিও করেন, আপনাকে তো কেউ না করে নাই। চিন্তা করে দেখেন, 25-26 বছর বয়সের ছেলেরা বা মেয়েরা, আমরা যখন পড়াশোনা করছি, সেশন জটে আটকাইতে আটকাইতে তাদের পড়াশোনা এখনই গিয়ে শেষ হইতে পারে নাই। অনেকে বিসিএস ক্যাডার হবে বলে গ্রামে গিয়ে দেখেন আপাতত মাস্টারি করতেছে। মানে বাবা মাকে এত বড় উপহার দেওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখতেও তারা ভয় পাবে। সেই জায়গায় এই 26 বছরের তরুণ তার বাবা মাকে কত বড় কলিজা হইলে গিফট করছে, তার নিজের টাকায়, তার হালাল টাকায়, চুরির টাকায় না ভাই। সে ইউটিউবিং করে, ফেসবুকিং করে, কষ্টের পরিশ্রমের টাকা, হালাল টাকা দিয়ে সে তার বাবা মাকে গিফট করছে। এই যে এখন নতুন করে উঠে আসছে তার বাবার এই কোটি টাকার ঋণ, সেটা বাবা মায়ের ঋণ, সেটাও সলভ হবে তাদের। এটা নিয়ে আমি কোনো তর্কে বিতর্কে যেতে চাচ্ছি না। আপনারা ছেলেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, করতে না পারেন কইরেন না। কি মনে করেন রাফসান দা ছোট ভাই একটা কন্টেন্ট দিলে, বা ওর মতো যারা তরুণরা আছে যার কন্টেন্ট দিলে যে এত ভিউজ হয়, এগুলি কি অটোমেটিক হয়ে যায় আপনারা মনে করেন? কখনোই না, অটোমেটিক হয় না। তাদের অনেক কষ্টে অর্জিত, ইউটিউবিং করতে করতে, ভিডিও বানাইতে বানাইতে একটা পর্যায়ে তারা এসছে। আজকে ভিডিওটা দিছি, কালকে ভিউ হয়ে গেছে তা কিন্তু না। অনেক বছরের চেষ্টার ফল কিন্তু এইটা। চিন্তা করেন, এখন এসে যারা ইউটিউবিং, ফেসবুকিং করছেন, আমি দেখছি বড় জোর 6 মাস 7 মাস লেগে থেকে তারা ঝরে পড়ছে। কেন জানেন? সেই ধৈর্যটা তাদের নাই।
ধৈর্য ধারণ করার যে ক্যাপাবিলিটি লাগে সেইটা অনেকের নাই। কেন নাই জানেন? ফেসবুক খুবই খারাপ একটা জায়গা। যেমন কি জানেন, আপনি সহজে ইনকাম করতে পারবেন না, এই জন্য বললাম খারাপ জায়গা। আপনাকে বিভিন্ন রকম কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবে, হুদাই কোনো কথা নেই বার্তা নেই, কমিউনিটি গাইডলাইন দিয়ে দিবে, আপনাকে স্ট্রাইক মেরা দিবে, আপনাকে অযথাই অন্য কেউ না মানলেও ফেসবুক আপনার মনিটাইজেশন নিয়ে যাবে, ব্লা 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 বহুত কিছু আছে। আপনি আজকে ইনকাম করে, আজকে ফেসবুক খুললেন, পেজ খুললেন, ইউটিউব খুললেন, কালকে ইনকাম করে ফেললেন, বিষয়টা তা না। এখানে অনেক বছরের একটা পরিশ্রম। আপনি আমার কথা যদি আমি বলি, আমি রাফসানের মতো এত বড় না বা এতদিন ধরে করি না, যে কয়েক বছর ধরেই আমি করি না কেন, আমারও কিন্তু একদিনে হয়ে যায় নাই। আমারও এটা গত 4 বছরে একটা প্রজেক্ট। আল্লাহর রহমতে গত 4 বছরে আমি আমার ইউটিউব, ফেসবুক, আমি একটা প্ল্যাটফর্মে আমি দাঁড়াতে পেরেছি। আমাকেও 2-1 জন মানুষ হিসেবে কেউ চিনে। হয়তো আমি একটা টিভি চ্যানেলে মেইন স্ট্রিমের সাংবাদিকতা করছি, সাংবাদিক হিসেবে অনেকে আমাকে চিনে, টিভি চ্যানেলে দেখছে, সেটা অন্য বিষয়। কিন্তু আমি এখন সম্পূর্ণ আপনাদের মতোই, রাফসানের মতোই ফ্রিল্যান্সার। আমি কেন করছি? সেখানে আপনি ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তার মানে এই না আমি শুয়ে বসে থেকে ইনকাম করব, তা না। খুবই কষ্টের একটা জায়গা, নিজেকেই সবকিছু তৈরি করতে হয়, কিন্তু স্বাধীনতা আছে। এমনকি টাকার কোনো বার্নিংস নাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি নিজের চেষ্টায়, আপনি চিন্তা করে, কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ইনকাম করতে পারবেন, যেটা হালাল, যেখানে কোনো অসৎ পথের ইনকাম সেখানে নাই। তো এই রাফসানকে নিয়ে এত গল্প না বলে, তাকে এপ্রিসিয়েট না করতে পারলেন না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারবেন, তাইলে কি করবে? 25-26 বছরের ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়া রাফসানের মতো এইসব করে বেড়ায় টাকা ইনকাম করবে? যদি এ কথা আমাকে বলেন, আমি বলবো করলে সমস্যাটা কোথায়? পড়াশোনা পড়াশোনার জায়গায়, ইনকাম ইনকামের জায়গায়। অনেক পড়াশোনা করেও কি রাফসানের মতো বা 2-4টা যে তরুণরা ভালো ভালো ইনকাম করছে তাদের মতো আপনি এত টাকা ইনকাম করতে পারছেন বা পারবেন? পারবেন না ভাই। এত এত ডিগ্রি নিয়েও আমরা কয় লাখ টাকা বেতনের চাকরি করি ভাই, আপনারা ভালো করেই জানেন। এগুলি নিয়ে আর ব্যাখ্যায় যেতে চাই না। তাহলে বুকে সাহস নিয়ে পরিশ্রম করে পড়াশোনার পাশাপাশি যদি আপনি ট্রাভেলিং করেন, ফুড ব্লগিং করেন, করে যদি আপনি আপনার জায়গায় স্বচ্ছ থেকে যদি আপনি নিজেকে দাঁড় করাতে পারেন, তাহলে খারাপ। এখন আসেন, ফুড আপ্পিকে আপনারা অনেকে গালাগালি করি, কেন করি? ফুড আপ্পিরও কিন্তু অনেক পরিশ্রম আছে, সেটা তার পজিটিভ দিক। কিন্তু ওনাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে উনি নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলতে গিয়ে উনি ওনার এক্স হাজব্যান্ডকে ছোট করেছে, যে কারণে দেখা যায় আমারও খারাপ লেগেছে, আপনার এরকম অসংখ্য মানুষের খারাপ লেগেছে, বিধায় ওনাকে মানুষ গালাগাল দেয়। কিন্তু ওই যে উনি বলেছেন 8-10 লাখ টাকা ইনকাম করে, উনি ভুল বলেন নাই, ফুড আপ্পিও ভুল বলেন নাই। আসলেই তিনি 8-10 লাখ টাকা ইনকাম করতে পারেন, ওনার যে ভিউ হয় দেখবেন। তাহলে ওনার ভিউ, ওনারে গালাগাল দিলেও কিন্তু মানুষ দেখে। গালাগাল দেন আর যা মন চায় তা বলেন, আপনারা দেখেন তো, দেখার কারণেই তো তার ভিউটা হয়, তার ইনকাম হয়। এটা তো মিথ্যা কথা না রে ভাই, এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। হয়তো আমরা ফুড আপ্পির কিছু আচরণ, কিছু কথাবার্তা ভালো না বিধায় কেউ মেনে নিতে পারে না ওনার আচরণ, যে কারণে উনি গালাগাল খায়। রাফসানের একটা ভালো দিক হচ্ছে, সে কাউকে নিয়ে সমালোচনা বিতর্কের মধ্যে যায় না। সে শুধুমাত্র নিজের কন্টেন্টের প্রতি কনসেন্ট্রেট থেকেই সে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কনসার্ন মানে সে শুধুমাত্র কনসার্ন তার ভিডিও নিয়ে, আদার্স মানুষ নিয়ে তার কোনো চিন্তা নাই। তো এই একটা 26 বছরের তরুণ যখন সে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকিং করে, তখন 4-5 বছর আগে তার বয়স আরো কম ছিল। সে এজন্য সে তার চ্যানেলটার নামই দিয়েছেন রাফসান দা ছোট ভাই। আমি প্রথমেই বলেছি, সে এখন আর সে ছোট ভাই নাই, সে অনেক বিশাল বড় হয়ে গেছে। তাকে উদাহরণ দেওয়ার মতো সে একটা জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ তাকে ভালো রাখুক। আমি বলবো, সে যেমন আমি তাকে দেখি সে কিভাবে বানায়, শেখার জিনিস আছে তার কাছ থেকে কিছু। সে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও বানায়, যেটা আসলে খুব সুন্দর কনসেপ্ট থেকে করে। যেমন ধরেন আমি একটা যেমন ধরেন সে বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে যায় লুঙ্গি পরে, যেটা ভাবা যায় না, আপনারা ভাববেন না। এরকম কিছু কন্টেন্ট সে তৈরি করেছে। সে ফুড ব্লগিং করে, খুব ভালো ফুড ব্লগিং করে। সে ট্রাভেলিং করে, খুব ভালো ভালো জায়গায়। ট্রাভেলিং তো সবাই করে, তাই না? তো সবার কি আর ভিউজ হয় ভাই? এটা চেষ্টা থাকতে হবে। আপনি আজকে শুরু করছেন, কালকে 1 বছর আপনার কিছু হইলো না, হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে কিন্তু আজকে সেখানে আসছে। তো ওকে অ্যাপ্রিসিয়েট না করতে পারেন, ও কি অশিক্ষিত? রাফসান কি অশিক্ষিত? রাফসানের কথা শুনেন। আপনারা বলবেন 26 বছরের তরুণ এত এত কোটি টাকা ইনকাম করে, পড়াশোনা কি ছাড়? না, সে যথেষ্ট শিক্ষিত, সে পড়াশোনা করতেছে। তাহলে ও তো পড়াশোনা বাদ দেয় নাই, তার পাশাপাশি সে তার নিজের ইনকাম করছে, সেটা তার বাবা মাকে গিফট করতেছে, নিজের পায়ে দাঁড়াইছে। তার চেয়ে বড় কিছু আর কি হইতে পারে বলেন? কি বাপ মার কাছ থেকে পকেট থেকে টাকা নিবে? বাবা মা টাকা দেন, ওই যে অন্যান্য ছেলে মেয়েদের মতো বাপ মারে মাইরে পিঠে টাকা নিয়ে যাবে, পড়াশোনাও ঠিক মতো করবে না? এটা করলে ভালো হইতো না। সে পড়াশোনার পাশাপাশি নিজের জগৎ নিয়ে আছে, নিজে ব্লগিং করতেছে। এখানে তার মেন্টালি ভাবে সে সুস্থ আছে, সে আউট কোনো খারাপ দিকে যাচ্ছে না, তার পড়াশোনাও ঠিকঠাক আছে।
টাকাও ইনকাম হচ্ছে, সব দিক থেকে কিন্তু বেটার। একটু চিন্তা করে দেখেন। তা আমার মনে হয় এদেরকে অ্যাপ্রিসিয়েট করা যায়। আর এমনটা না যে ওদের দ্বারা বা আমাদের দ্বারা, আমরা যারা এটা করছি তাদের দ্বারা দেশের ক্ষতি হচ্ছে। দেশে কিন্তু জলার সংকট আমরা বলি, তাই না? তা আমরা যারা এইসব কাজ করি বা বড় বড় জায়গায় চলে গেছেন যারা যারা ইনকাম অনেক বেশি ইনকাম করে মান্থলি, তারা কি পরিমাণ রেমিটেন্স আনে বাংলাদেশে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ওদেরকে মানে কি বলবো, খারাপ কন্টেন্ট ভালো কন্টেন্ট অনেকেই বলেন অমুকেরটা খারাপ তমুকেরটা খারাপ। ওরে ভাই, খারাপ হোক ভালো হোক ঠিক আছে, খারাপটা বর্জন করেন, ভালোটা তো দেখেন। আর আপনি না দেখেন, 18-19 কোটি মানুষের মধ্যে দেখে, তো না দেখলে তো এত কোটি কোটি ভিউজ হওয়ার কথা না, তাই না? তো আমার মনে হয় একটাই এপ্রিসিয়েট করা উচিত, বাবা মাকে এত দামি একটা গাড়ি, 3-4 কোটি টাকার গাড়ি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সে জার্মান কোম্পানি অডি গাড়ি মাত্র 26 থেকে 27 জন লোক ইউজ করে, মানে সেই গাড়িটার 26-27 জন লোকের মধ্যে রাফসান একজন যে এই গাড়িটা কিনতে পেরেছে, তো তাকে এপ্রিসিয়েট করেন, তাকে বলেন যে তুমি পারবা, তোমার বয়স 26, আর বাকি বয়স আমাদের মতো বা আপনাদের মতো হতে হতে সে অনেক আরো বড় জায়গায় চলে যাবে। আলহামদুলিল্লাহ, তার জন্য আমার দোয়া রইলো, তার প্রতি আমার শুভকামনা রইলো। সে অনেক ছোট হবে আমি জানি না রাফসান যদি আমার ভিডিও দেখে, আমি তোমাকে তুমি করেই বললাম এই কারণে, তুমি অনেক ছোট ভাই, আমার থেকে অনেক ছোট। তো যে যাই বলুক, তোমার প্রতি ভালোবাসা যাদের আছে তারা তোমাকে সবসময় ভালোই বলবে, কেননা তুমি হালাল ইনকাম করো, যেমন আমিও করি। তো হালাল ইনকামে তুমি এত কোটি টাকা দিয়ে তোমার বাবা মাকে উপহার দিয়েছো, কি হচ্ছে না হচ্ছে কারকে কি বলছে সেখানে কর্ণপাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভালো থাকো, সুখে থাকো, আরো ভালো ভালো কাজ করো, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো। ইভেন তোমাকে দেখে অন্য তরুণরা আরো এগিয়ে আসুক, আমি সেটা বলবো, নিজের পায়ে দাঁড়াক, নিজের পরিবারকে সচ্ছলতা এনে দেখ, সেই দোয়া করি। তো আমার মনে হয় এ ধরনের সমালোচনা না করে এখন সময় এসেছে পাল্টে যাওয়ার, যেখানে বিশ্বে হাজার হাজার মানুষ শুধুমাত্র এই করে কোটি টাকা ইনকাম করছে, আপনি কেন পিছিয়ে থাকবেন শুধু সমালোচনা করে? সমালোচনা বাদ দিয়ে আজকে থেকে শুরু করেন, দেখবেন আপনিও একদিন রাফসানের মতো হবেন ইনশাল্লাহ।